নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেবো থাই স্যুপের একটা মজাদার রেসিপি তৈরি করতে এনে লইছি এক টুকরা আদা, লইছি কাঁচামরিচ, লইছি ধনিয়াপাতা, আর লইছি চিনি, লবণ আর ডিমের হলুদ অংশ, আর এনে লইছি চিলি সস, টমেটো সস, কয়েকটা চিংড়ি মাছ, আর লইছি এনে কর্নফ্লাওয়ার, আর লইছি সয়া সস। অবশ্যই এই সব উপকরণগুলো কিন্তু থাই স্যুপ তৈরি করতে লাগবে। মুই কিন্তু সব এই উপকরণগুলো একসাথে মিক্স করে লম। এই জন্য কিন্তু এই কড়াই লইছি। কড়াইয়ের ভিতর প্রথমে দিয়ে দিয়েছি ডিমের হলুদ অংশ, এরপর দিয়ে দিব চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম চিলি সস। চিলি সস না থাকলে আপনারা দেওয়ার দরকার নেই, আর থাকলে অবশ্যই দেবেন। এখন দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে একে একে আর উপকরণগুলো মিক্স করে নেব। এরপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আপনারা পরিমাপ মতো দেবেন, যে যেরকম ঝাল খান, কারণ চিলি সসে কিন্তু এমনি ঝাল আছে। চাইলে কাঁচামরিচ দিতেও পারেন, না দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দেবো কয়েক টুকরা আদা। আর যেটা দেবো সেটা হইতে আছে যাইয়ে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন, তাইলে স্যুপটা একটু গাঢ় গাঢ় হয়। এরপর দেবো 2 টেবিল চামচের মতো সয়া সস, আর দেবো লবণ আর চিনি। লবণটা পরিমাপ মতো দেবেন, কারণ সয়া সসে এমনিতেই লবণ থাকে, তাই লবণটা অল্প দেবেন। পরবর্তীতে চেক করে তারপর দেবেন যদি লাগে। আর এখন দিয়ে দেবো চিনি। লবণ কিছুটা এই জন্য রেখে দিছি। চিনি দিয়ে এবার এটার মধ্যে পরিমাপ মতো জল দিয়ে দিব। জল দিয়ে কিন্তু চুলায় বসিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হইবে। এই যে পরিমাপ মতো কিন্তু জল দিয়ে দিছি। জল দিয়ে এটা চুলায় বসাইয়ে এবার কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব। রেস্টুরেন্টের মতো কালার আনার জন্য আমি কিন্তু এনে ফুড কালার ব্যবহার করছি। অরেঞ্জ ফুড কালার দিয়ে দিছি 2 ফোঁটা। আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন, আর চাইলে দিতেও পারেন। যদি কালার আনতে চান তাইলে অবশ্যই 2 ফোঁটা ফুড কালার দিয়ে দেবেন। ফুড কালারটা দিয়ে ভালো করে কিন্তু ফুটাই নিছি। এই পর্যায়ে কিন্তু মুই এই যে ডিমের সাদা অংশ রেখে দিছি একটা ফ্রিজে, এই সাদা অংশটা দিয়ে দিব। সাদা অংশটা দিয়ে চামচ দিয়ে নাড়া দিব, তাইলে কিন্তু আরেকটা সুন্দর কালার আই যাবে। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আইছে। ক্যামেরায় ভালো বোঝা যাইতেছে না, কারণ ধোয়া উঠতে আছে, এই জন্য বোঝা যায় না। এই পর্যায়ে কিন্তু স্যুপটা রেডি হয়ে গেছে। একটা বাড়িতে ঢাইলে নেবো। এই পর্যায়ে কিন্তু আপনারা অবশ্যই ধনিয়াপাতা দেবেন। মই কিন্তু ধনিয়াপাতা লামাইয়ে তারপর দিতে আসি। এই যে দেখেন ধনিয়াপাতা দিয়ে দিছি। এই ধনিয়াপাতা দেওয়ার কারণে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আইতে আছে। একেবারে দোকানের মতো কিন্তু একটা কালার আইছে। খাইতে কিন্তু খুবই খুবই মজা হয়েছে। বাসায় একবার হলেও আপনারা এরকমের রেস্টুরেন্টের মতো থাই স্যুপ ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।